হে বন্ধুরা, ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ। তো আমি এখন যেতে চলেছি গঙ্গাসাগর মেলায়। আমি এখন চলে এসেছি লট নম্বর 8-এ। এখান থেকে ভেসেল পেরিয়ে যেতে হবে কচুবেড়িয়ার ঘাট। তো বন্ধুরা, এখন আমি ভেসেলে উঠে পড়েছি। চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীর ভিড়। তো এনারা গঙ্গা দেবীর জয় জয়কার করতে করতে যাচ্ছিলেন। তো সেই সময় বাইরের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো পাখি আমাদের ভেসেলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। ব্যাপারটা বেশ সুন্দরই লাগছিল। তো বন্ধুরা, লট 8 থেকে কচুবেড়িয়া যেতে নাইটের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে রঙিন রঙিন আলো দিয়ে সাজানো। সত্যি বলতে দিনের থেকে রাতের বেলার দৃশ্য সত্যি খুব সুন্দর। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কচুবেড়িয়া ঘাটে নাইটের ভিউ। তো এখান থেকে আমরা গাড়ি ধরে পৌঁছে যাব কপিল মুনির আশ্রমে। কচুবেড়িয়া থেকে গাড়ি ধরে আমরা পৌঁছে গেলাম কপিল মুনির আশ্রমের কাছে। চারিদিকে সুন্দর সুন্দর রং বেরঙের আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। যেদিকেই তাকাচ্ছি বা যত দূর চোখ যাচ্ছে তত দূরই দেখতে পাচ্ছি রং বেরঙের আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। এখন আমরা 5 নম্বর গেট থেকে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে অনেক দর্শনার্থীর ভিড়। তো আমরা এখন যেতে চলেছি সমুদ্রের কাছে। ওখান থেকে আমরা যাব কপিল মুনির আশ্রমে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর। তো এই গঙ্গাসাগরের পাড় ধরে ধরে আমরা যেতে চলেছি 2 নম্বর গেট, অর্থাৎ যেই রাস্তা থেকে কপিল মুনির আশ্রমে যাওয়া যায়। সাগরের পাড় থেকে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। গঙ্গা স্নান সারার পরে এই রাস্তা থেকে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য যেতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম। পুরো আশ্রমটাই রং বেরঙের আলো দিয়ে সাজানো। এখন আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রমের সামনে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো। গঙ্গা স্নানের পর আপনাদেরকে এই জিগজ্যাগ বাসের ব্যারিকেডের মধ্যে থেকে দর্শনের জন্য যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি একদম আশ্রমের সামনে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কপিল মুনির মূর্তি।
কপিল মুনির আশ্রম দর্শন করার পর বাম দিকে নাগা সন্ন্যাসীদের টেন্ট রয়েছে। যাওয়ার সময় আপনারা পারলে সাধু সন্তের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন। এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।